গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর সতর্কতার সাথে পা ফেলছে প্যালেস্টাইনিয়ানরা। যে কোনো উস্কানি ও সংঘাত প্রতিরোধ করে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে চান তারা। যুদ্ধবিরতি চুক্তিকে ভবিষ্যৎ নিরাপদ রাষ্ট্র গঠনের সুযোগ হিসেবে দেখছেন প্যালেস্টাইন অথরিটির কর্মকর্তা ও গাজার বাসিন্দারা। মঙ্গলবার প্যালেস্টাইনের পররাষ্ট্রমন্ত্রী ফারসিন আঘাবেকিয়ান শাহিন জানান, চুক্তির প্রথম পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে যেতে যা যা করা দরকার তা করা হবে। গ্রিসের এথেন্সে এক সংবাদ সম্মেলনে আশাবাদের সাথে সতর্কতা অবলম্বনের কথাও বলেন প্যালেস্টাইন অথরিটির এই কর্মকর্তা। তার মতে পরিস্থিতি এখনো কঠিন, কিন্তু সুযোগকে কাজে লাগাতে হবে। আমাদের সামনে একটি সুযোগ আছে। যদিও আমরা শতভাগ নিশ্চিত নই, তবুও আমাদের এটি ঘটাতে হবে। আমাদের লক্ষ্য স্বাধীনতা। পথের শেষে আমরা সেই প্যালেস্টাইন রাষ্ট্র দেখতে চাই। ধ্বংসস্তূপ থেকে গাজা উপত্যকাকে বাসযোগ্য করে তুলতে বৈশ্বিক সমর্থনের উপর জোর দেন তিনি। গাজা ধ্বংস হয়ে গেছে, তারপরও বেঁচে থাকাদের একটি সুন্দর ভবিষ্যৎ দেখার অধিকার রয়েছে। সুতরাং গাজা পুনর্গঠন করতে হবে এবং প্যালেস্টাইন রাষ্ট্রের দিকে এগিয়ে যেতে হবে। Today we are coming closer to the liberation of Palestine, hopefully. অন্যদিকে প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা বলেছেন, শুধুমাত্র যুদ্ধ বন্ধ করলেই এই ট্র্যাজেডির অবসান হবে না। এদিন রামাল্লার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে তিনি বলেন, শান্তি ও নিরাপত্তার প্রকৃত গ্যারান্টি এবং গাজায় যা ঘটেছে তার পুনরাবৃত্তি রোধ করতে হবে। যুদ্ধবিরতির এই প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন গাজার বাসিন্দারা। জাবালিয়া এলাকার বাস্তুচ্যুত সাইদ আল বান্না বলেন, ক্লান্তির দিন পার করে সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে চান তিনি। আমাদের নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনীতির পুনরুদ্ধারের প্রচেষ্টা ক্লান্ত হয়ে পড়া জনগণকে সান্ত্বনা দেবে। এটি যদি ছোট কোনো আশার ঝলকও হয়, তবুও যে কোনো প্রচেষ্টাকে আমরা সমর্থন করতে চাই। যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান বাস্তুচ্যুত আহমেদ সুবাহ। কয়েকদিন আগের মতো বোমা হামলার আশঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারছে। পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যে সমস্ত দেশ যুদ্ধবিরতি বাস্তবায়নে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে ধন্যবাদ। শান্তি প্রতিষ্ঠা হলে মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় সাধারণ প্যালেস্টাইনিয়ানদের মৃত্যু এখনো থামেনি। মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজা সিটির সুজাইয়া এলাকায় 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়া খান ইউনিসে ড্রোন হামলায় 1 জনের মৃত্যু সহ এদিন কমপক্ষে 9 জন মারা গেছে। হামাস এই ঘটনাকে ইসরায়েলের যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছে। তবে আইডিএফ দাবি করেছে, সুজাইয়ায় নিহতরা সেনাদের কাছাকাছি যাবার চেষ্টা করেছিল। এক বিবৃতিতে তারা গাজা বাসিন্দাদের সেনা সদস্যদের কাছ থেকে দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।